প্রায় অনেক দিন পরই রসমলাই কেক বানিয়েছি। যে কেকটার অর্ডার সত্যি খুব কম আসে, মানে বেসিকভাবে ভ্যানিলা কেক, চকলেট কেকের অর্ডার অনেক বেশি আসে, কিন্তু রসমলাই কেকের অর্ডার একদম আসে না বললেই চলে। যাই হোক, একটা সুযোগ পেয়েছি রসমলাই কেকটা বানানোর, তো আমি এই সুযোগটা আর মিস করিনি। এই সুযোগে আমি একদম আমার পছন্দ মতো করে রসমলাই কেকটা বানিয়েছি। কেকের প্রতিটা লেয়ারেই ঠিক এইরকম পরিমাণে রসমলাই থাকে, সাথে পেস্তা বাদাম থাকে। মানে কেকটা স্লাইস করলে এটা অন্যরকম একটা স্মেল আসে। কারণ এই কেকটার কথা আমি বলতে পারছি, এই কেকটা বানানোর সময় আমি আমার জন্য একটা কেক বানিয়েছি। যে কেকটা আমি আমার জন্য বানিয়েছি সেখানে আরেকটা জিনিস অ্যাড করেছি, কারণ সেটা আমি নতুনভাবে টেস্ট করার জন্যই বানিয়েছিলাম। ওই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই কেকটা যখন আপনারা নেবেন সেখানে আরও একটা জিনিস অ্যাড পাবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা পুরোপুরি দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেকে বুঝতে পারে না রসমলাই কেকের ভিতরে কিরকম থাকে, যার কারণে গিয়ে এটা আমি পুরোপুরি দেখিয়ে দিয়েছি। আর এই কেকটা বানিয়েছে একটা হিডেন মেসেজ লেয়ারের মধ্যে, মানে হিডেন মেসেজ থিম কেক যেটা, ঠিক ওইটাই। তো কেকের উপরের দিকে আমি খুব একটা ক্রিম দিইনি ফিনিশিংয়ে, কারণ এটার উপরেও অনেকটুকুই ক্রিম হবে, কোনোভাবে যেন ভিতরের লেখাটা বোঝা না যায় উপরের দিক থেকে। লেখাটা আপনারা আপনাদের পছন্দ মতোই অ্যাড করতে পারবেন, আপনারা ঠিক যেভাবে চান ওইভাবে অ্যাড করে দেওয়া যাবে। আর চেষ্টা করবেন লেখাটা যেন এক লাইনের মধ্যেই হয়। আমি এখানে যেমন ফটো প্রিন্ট লেখার মধ্যে লিখেছি, আপনারা ফটো প্রিন্টও নিতে পারবেন, চাইলে ফন্ডেন্টের উপর লেখাটাও নিতে পারবেন। এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ডেন্ট। আর লেখাটার উপরের দিকে আমি একটা 5K লেখা বসিয়ে দিচ্ছি, আর এটা আমি ফন্ডেন্টের মধ্যে কেটেই বসিয়েছি। এটা আপনাদের মতো আপনারা চেঞ্জ করতে পারবেন, উপরের দিকেও অন্যরকম লেখা দিতে পারবেন। এটা যেহেতু রিয়া আপুর জন্য নেয়া কেক ছিল, তো ওইটা আমি ওইভাবেই করেছি। এই কেকের ভিডিওটি এডিট করার সময় আমি রিয়েলাইজ করলাম আমি একটা জিনিস এখানে দিই নাই, যেটা আমি দেওয়ার জন্য মানে ছবি তোলার আগে দিব ওইভাবে চিন্তা ভাবনা করে রেখেছিলাম, সেটা আমার এখানে অ্যাড করা হয় নাই। সেটা হচ্ছে সুগার বল। সুগার বল দিলে কেকটা সৌন্দর্য আরো অনেক বেশি হতো। এখন এটা যেহেতু আমি আমার মতো করেই করেছি, এখানে কোনো রেফারেন্স ফটো বা কিছুই ছিল না, এই কারণে গিয়ে আমার এটা একদমই মনে নেই। এখন যখন এডিট করতে যাই আমি কি রে, এখানে তো আমি সুগার বলই অ্যাড করি নাই। কিন্তু তখনও আমি চিন্তা করতেছিলাম কেকটা মনে একটু খালি খালি লাগতেছিল। যাই হোক, এতটুকু করেছি, এতটুকুই আপুর পছন্দ হয়েছে। আর এটা একটা পিন্টারেস্ট থিম টাইপের কেক, এখানে অনেক রকমের নজলের কাজ থাকে। আমি এখানে 3 রকমের নজলের কাজ করি, লাস্ট দিকে ছোট ছোট টাইপের কিছু ফুল দিয়ে দিই। আপনারা ভ্যানিলা বা চকলেট কেকের বাইরে যদি অন্যরকম কোনো একটা ফ্লেভার টেস্ট করতে চান, তাহলে আমি বলবো একবার রসমলাই কেকের ফ্লেভারটা টেস্ট করা উচিত। সবসময় তো ভ্যানিলা বা চকলেট কেকটা আপনারা টেস্ট করেই থাকেন। এই কেকটা যে একবার খেয়েছে সে বারবার এই কেকটা নিতে চাইবে, এটা আমি একদমই শিওর। কারণ এই কেকটা অন্যান্য কেকের থেকে একটু আলাদা, আর যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য তো একদমই কথা নেই। যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন এই কেকটা দেখতে কেমন হয়েছে। থ্যাংক ইউ।